জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, আগামী 21শে সেপ্টেম্বর মহালয়ার পুণ্যতিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবার এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বুধাদিত্য যোগ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই 17ই সেপ্টেম্বর পর থেকে শুরু হয়ে যাবে। এই বুধাদিত্য যোগের জন্য আপনি কি কি দিক থেকে আপনি মালামাল করতে পারবেন বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন, মানে সবার প্রথমে যেটি আসবো সেটা হচ্ছে কর্মের জায়গা থেকে মান সম্মান কতটা বৃদ্ধি হবে। কিন্তু এই আপনার গৃহ জায়গা থেকে কোনো শত্রু এসে আপনাকে ডমিনেট করবার জন্যে সে কিন্তু এসে বসে থাকবে, এবং কোনো বন্ধু আপনার খুব আপনজন সে কিন্তু আপনার সংসার থেকে কিন্তু কোনো ক্ষতিকারক করে দিতে পারে। এই সাবধান কিন্তু অবলম্বন আপনাকে হতে হবে। এবং আপনার ক্ষেত্রে যেটা বলবো, নাম যশ, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। এবং আর্নিং ভাবটা, যেহেতু পঞ্চম ভাবের মালিক মঙ্গল সে কিন্তু চলে আসবে 11th হাউসে 13ই সেপ্টেম্বর। এই রবি, এই বুধের খেলা বা রবির খেলায় বা বুধের খেলায় আপনার ক্ষেত্রে আর্নিং প্রচুর হবে। এবং আপনার ক্ষেত্রে যারা বিবাহ জীবন নিয়ে খুবই সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহ জীবন অনেকটাই সুখময় জায়গা তৈরি করবে। এবং পারিবারিক দিক থেকে কিছু কিছু সময় একটু অশান্তি ভোগ করতে হবে। এই সন্তান নিয়ে কিন্তু টেনশন বেশি বৃদ্ধি করবে। এই মনের মানুষের জন্য হতাশ হয়ে যাওয়া, টেনশন হয়ে যাওয়া, কি হবে, সেই ব্যক্তি আমাকে কি আদৌ ভালোবাসবে নাকি সে আমার সাথে ছেলে খেলা করছে, এটা মনের ভেতর আসবে। শত্রুপক্ষ কিন্তু আপনাকে কিচ্ছু করতে পারবে না এখন। এই আপনি হয়তো দেখা গেল আপনি হয়তো কোনো স্বর্ণ ব্যবসা করেন বা রূপোর কোনো ব্যবসা করছেন বা রেডিমেডের কাপড়ের ব্যবসা করছেন বা মিষ্টি দ্রব্যের ব্যবসা করছেন, তার থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্টটা অনেকটাই বেড়ে যাবে আগের থেকে। এই প্রথমে যেটা আসবো সেটা আপনার ক্ষেত্রে সেপ্টেম্বরের 17ই সেপ্টেম্বরের পর থেকে আপনার শরীরটা কেমন যাবে, এই শরীরটা মেন দেখতে হবে। এই আপনার শরীরের ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে শরীর কিন্তু অবশ্যই করে ভালো যাবে, যেহেতু আপনার লগ্নে বা রাশির ওপরে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার গ্রহরাজ। এই গ্রহরাজ দৃষ্টি করবার জন্যে আপনার এবং বৃহস্পতি দৃষ্টি করবার জন্যে আপনার শরীর কিন্তু অবশ্যই করে ভালো ফল প্রদান করবে বা ভালো ফল আপনি অবশ্যই করে একটা পাবেন। এই আপনার শরীর নিয়ে তেমন সমস্যা সেরকম হবে না বা হবেই না। এবং এই আপনার এই শারীরিক যে সমস্যা সেটা আসতে পারে সেটা হচ্ছে পায়ের দিকে কোনো সমস্যা আসতে পারে, লিভারের ওরিয়েন্টের কোনো সমস্যা আসতে পারে, পোস্টের গ্র্যান্ডের কোনো সমস্যা আসতে পারে বা লোয়ার পার্টের কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, যেহেতু মঙ্গল কানেক্টেড হয়ে যাবে এই আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি হয়ে। সেই কারণে মঙ্গল যখনই আপনার দ্বাদশে মঙ্গল চলে এলো এবং সেই রাহু দৃষ্টি করলো তখন কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু তবু কিন্তু শরীরের দিকে তেমন বাজে কিছু ইন্ডিকেট আমি দর্শক বন্ধু পাচ্ছি না। কারণ যেহেতু বৃহস্পতি যখন গুরু যখন আপনার লগ্নে বা রাশিটা দৃষ্টি করে দিয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু হওয়ার লক্ষ্য কিন্তু রাখে না বা হতে দেবেও না। এবার যদি সেভিংস নিয়ে যদি আসি, এই সেভিংসের ক্ষেত্রে যেটা আসবো সেটা হচ্ছে তার ক্ষেত্রে দ্বিতীয়পতি শনি এই রয়েছে চতুর্থে দৃষ্টি করছে লগ্নে, আবার দৃষ্টি করছে আপনার দশমে দৃষ্টি করছে আবার আপনার ষষ্ঠভাবে। তার মানে আপনার এই আর্নিং ভাবটা সেখানে কিন্তু শুক্র দৃষ্টি করছে। এই শুক্র যখন দৃষ্টি করে দিল তখন সে কিন্তু ষষ্ঠপতি হয়ে একাদশপতি হয়ে আপনার দৃষ্টি করে দিল দ্বিতীয়ভাবে। এই যারা গান বাজনা যারা করছেন বা যারা প্রেমিক বা প্রেমিকা নিয়ে মানে খুব চিন্তিত অবস্থায় ছিলেন বা আছেন, এই সত্যি আমি এই প্রেমটা করব কি করব না, সে তো হয়তো আপনার থেকে একটু ওভারেজ বা সে কিন্তু আপনাকে হয়তো নিম্ন জাতীয় হয়তো চলে গেল, সে আর্নিং হয়তো ভালো করে ইনকাম ভালো করে, তাকে হয়তো আপনি বিশ্বাস করে উঠতে পারছেন না। ধনু লক্ষ্য ঠিক রেখেছেন আপনি, লক্ষ্য আপনাকে ঠিক রাখতে হবে। মুখে যারা গান বাজনা করছেন বা শিল্পায়ন বা শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই করে একটা শুভ ফল বা শুভ বার্তা কিন্তু বয়ে আনতে চলেছে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। এই কারণ এই দ্বিতীয় ভাবটা কিন্তু আমাদের এই বাক্য, এই অভিশাপ, আশীর্বাদ, এই লোকের সাথে কথা বলা, এই গান বাজনা করা, এই সাধনা করা, যে কোনো কিন্তু দ্বিতীয় ভাব থেকে বা সেভিংসের জায়গা, এই আর্নিংয়ের জায়গা, যেহেতু আপনার ক্ষেত্রে ধনপতি বৃহস্পতি, যেহেতু অর্থর অধিপতি বৃহস্পতিকে আমরা বলে থাকি বা ইন্ডিকেট করি, সেই বৃহস্পতিকে আবার মানে দৃষ্টি করছে আপনার দ্বিতীয়ভাবে। তার মানে আপনার ক্ষেত্রে আর্নিং বা সেভিংসের জায়গা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু। এবার এই তৃতীয় ভাব থেকে যদি আসি, এই যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি,
সেই ক্ষেত্রে এই যোগাযোগের স্থাপনের জায়গাটা কিন্তু অবশ্যই করে ভালো ফল দেখাচ্ছে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দৃষ্টি করছে দ্বিতীয়, এবং সেখানে কিন্তু আপাতত কোনো গ্রহ দৃষ্টি করছে না, এই অনলি ফর এই শুক্র দৃষ্টি করছে। এই শুক্র দৃষ্টি করার জন্যে আপনার নতুন করে বন্ধু বা বান্ধব লাভ হবে, নতুন করে ব্যবসায় আর্নিং করবার জন্য একটা সুযোগ আপনি পাবেন, নতুন করে আপনি কর্ম লাভের জন্য কোনো একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর মানুষ চাইবে, চিনবে, জানবে। ব্যবসা করতে গেলে আগে যোগাযোগটা কিন্তু প্রচণ্ডভাবে প্রয়োজন। সেই যোগাযোগের কারণবশত আপনার ক্ষেত্রে নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে হয়তো চিটিং, হয়তো আদান প্রদান দেখবেন, এনার্জি লেভেল প্রচুর হাই হবে। যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, সেই নাম যশ প্রতিপত্তি করে আপনি কিন্তু উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন। এই এনার্জি লেভেলও কিন্তু প্রচুর বেড়ে যাবে। এই মানসিক দিক থেকে একটু হতাশগ্রস্ত আপনি হবেন, যারা রাশি রয়েছেন বা লগ্নই থাকুন না কেন, যেহেতু শনি দৃষ্টি করছে, তো একটু মনটাকে শক্ত করতে হবে দর্শক বন্ধু, একটু মনটাকে একটুখানি কংক্রিট করতে হবে। একটু হতাশগ্রস্ত হয়ে গেলে চলবে না, ডিপ্রেশনে চলে গেলে কিন্তু চলবে না। এই ধনুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটা শুভ ফল, শুভ বার্তা, শুভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই করে, ওটা নিয়ে কিন্তু একটু ভাববেন না। এই যোগাযোগ স্থাপন ভালো দেবে, এই আপনার উন্নতি অবশ্যই করে হবে দর্শক বন্ধু এই সেপ্টেম্বরের 17 সেপ্টেম্বরের পর থেকে, কারণ আপনার ভাগ্যপতি আসবে কর্মের জায়গায়, সেই কারণে যোগাযোগ আপনার বেড়ে যাবে। এই চতুর্থ ভাব নিয়ে যদি আসি, তাদের ক্ষেত্রে বলবো, এই যারা গাড়ি কিনে ফেলেছেন বা বাড়ি কিনে ফেলেছেন বা মায়ের দিকে শারীরিক কোনো সমস্যা, এই পিতার শারীরিক সমস্যা বা মাতার কোনো শারীরিক সমস্যা হবে, এগুলো কিন্তু আসবে। কেন যদি বলেন যে কেন আসবে দিদিভাই, কারণ দেখুন এখানে এই মঙ্গল কিন্তু চলে এসেছে আপনার তুলা রাশি ঘরে, দৃষ্টি করছে কোথায়? পঞ্চমে, মস্তকে। এই মস্তক, কারণ হচ্ছে মস্তক যদি বলি, তাহলে কিন্তু আমার যে পিতা এই দশম, তার অষ্টমকে দৃষ্টি করছে, এই পিতার ভাবটাকে অষ্টমকে দৃষ্টি করছে, কন্যার কিন্তু যদি আপনার পিতা হয়, এই অষ্টমকে মঙ্গল দৃষ্টি করছে, তার মাথায় চোট বা কোনো অ্যাক্সিডেন্টের যোগ তার কিন্তু থাকবে, আপনার হয়তো থাকবে কিন্তু পিতার কিন্তু থাকবে। সাবধানে চলাফেরা করতে হবে। এই পায়ে যারা চোট পেয়ে গেছেন বা পা ভেঙে গেছে বা পা নিয়ে সমস্যা রয়েছে, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন। এই ব্যবসা ক্ষেত্রে নতুন করে একটা স্থাপর জায়গা, নতুন করে একটা ব্যবসা ডেভেলপমেন্ট করবার জায়গা, যারা নতুন গাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন বা বাড়ি কিনেছেন, অবশ্যই করে শুভ ফলপ্রদ। হয়তো আপনি ইন্স্যুরেন্স হয়তো আপনি করেছেন বা লোন নিয়েছেন, বা লোন নেওয়ার জন্য আপনি হয়তো পরিশোধ করার জন্যে আপনার লোন কিন্তু পরিশোধ হবে। এই চতুর্থ ভাব থেকে যদি আসি, কারণ চতুর্থ ভাবে ছাড়া তো লোন হয় না, সেটা চাই অষ্টম ভাব থেকে, সেটা সঙ্গে থাকবেন। এই লোন আপনার ক্ষেত্রে কিন্তু হওয়ার যোগটা কিন্তু প্রচণ্ড রয়েছে। মায়ের দিকে শারীরিক দিক থেকে সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, সেই ক্ষেত্রে মায়ের দিকে একটুখানি নজর আপনাকে রাখতে হবে, এই গৃহের দিকে একটু নজর রাখতে হবে। এই পঞ্চম ভাব নিয়ে যদি আসি, সন্তান নিয়ে একটু টেনশন, ডিপ্রেশন কিন্তু ভুগছেন। এই সন্তানটা কি করে বড় হবে, সন্তান কি করবে, সন্তান কি করে খাবে, এই সন্তান কবে ডেভেলপমেন্ট করবে, কবে সম্মান আপনাকে দেবে, আপনার কিন্তু বাবা হয়তো ভাবছেন বা আপনিও ভাবছেন যে আমি বাবা মাকে নিয়ে সেবামূলক যদি কিছু করতে না পারি, তাহলে সন্তান আমাকে কি দেবে, এই টেনশন কিন্তু আপনার হয়ে গেছে। তার ক্ষেত্রে বলবো, সন্তান কিন্তু আপনার যে মনোভাব জায়গাটা, মনের যে ইনকাম করবার জায়গাটা, আর্নিং করবার জায়গাটা, সেটা কিন্তু বৃদ্ধি করবে। এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে যেহেতু এই পঞ্চমে দৃষ্টি করছে আপনার মঙ্গল, মনোবল কিন্তু আপনার তুঙ্গি করে দেবে, এবার বিশাল পাওয়ার তৈরি করে দেবে। মনের জোরটাকে আমাকে পারতে হবে, করতে হবে, আমি দেখাবোই, আমি এই মনোভাব কিন্তু আপনার প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে। এবং এই যারা শেয়ার মার্কেটে বা ফাটকা ইনকামের জায়গায় রয়েছেন বা চেষ্টা করছেন, একটু ভেবে চিনতে, বারবার বলছি একটু ভেবে চিনতে করবেন, অবশ্যই করে করবেন। বোঝাতে পারলাম? এবার আসবো আপনাদের ক্ষেত্রে এই ষষ্ঠ ভাব। এই ষষ্ঠপতি শুক্র থাকছে আপনার ক্ষেত্রে, আপনার যেহেতু ষষ্ঠ ভাব, এই লাক্সারি করবার সুযোগ কিন্তু এই শুক্র কিন্তু লাক্সারি দেয়। এই ঋণ রিপু শত্রু কিন্তু কিছুটি করতে পারবে না, কেন যে সেখানেও কিন্তু মঙ্গল দৃষ্টি করবে, এই মঙ্গল অষ্টম দৃষ্টি করছে। এই শত্রু কিন্তু
মানে মাথা এবার নোয়াতে হবে শত্রুকে। শত্রু বুঝে যাবে যে মানে কত ধানে কত চাল। শত্রু কিন্তু কিচ্ছুটি করতে পারবেন আপনার। ঋণ আপনি নিতে পারবেন, লোন আপনি নিতে পারবেন, ঋণ পরিশোধ হবে। লোন যারা নিতে চাইছেন এবার কিন্তু লোন কিন্তু এবার আপনার হবে। এবং এই আপনার যে শত্রুপক্ষ যে আমার দ্বারা কিছু হবে না, এটা কিন্তু আপনার চিন্তা করার কিছু নেই। নিশ্চিন্তে ব্যবসা করুন, নিশ্চিন্তে কর্ম করুন, নিশ্চিন্তে এগিয়ে চলুন। ট্রানজিট কিন্তু তাই বলছে। বাকি আপনার জন্মচার্ট দেখতে হবে যে কি বলছে। ট্রানজিট ফল বলছে ষষ্ঠ ভাব থেকে কানেক্টেড যেটা করছে সেটা কিন্তু অবশ্যই করে একটা শুভ ফলপ্রদ বা শুভ একটা ফল বা বার্তা কিন্তু বয়ে নিয়ে আসছে। এবং এই ষষ্ঠভাবে দৃষ্টি করছে শনি। যারা স্থায়িত্ব কর্মের জন্য চেষ্টা করছেন বা যারা স্টুডেন্ট যারা রয়েছে, বা হয়তো আপনি স্টুডেন্ট পড়াশোনা করতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, বা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতে চাইছেন, বা হয়তো ITI হয়তো কলেজে ভর্তি হতে চাইছেন, এই শুক্র কানেক্টেড, এই শুক্র শনি কানেক্টেড। অবশ্যই করে ইঞ্জিনিয়ারিং মানে তার সাথে আবার মঙ্গল, এই ষষ্ঠভাবে কর্মের জায়গায় মঙ্গল এবং শনি দৃষ্টি করে বসে রয়েছে। অবশ্যই করে দর্শক বন্ধু এগোতে পারবেন। এটা ট্রানজিট ফল তাই বলছে। বাকি আপনার জন্ম চার্ট সেটা দেখতে হবে। এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আপনার সপ্তম ভাব। যারা বিবাহ করতে চাইছেন বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন, এই বিবাহ যারা করতে চাইছেন, বৃহস্পতি মানে একটু দাম্পত্য কলহ সৃষ্টি হবে। এই দাম্পত্য একটু সমস্যা রয়েছে বা থাকবে। এই যেহেতু সপ্তমে বৃহস্পতি রয়েছে আবার রাহুর দৃষ্টি, তাই বৃহস্পতি সপ্তমে থাকার জন্য, রাহুর দৃষ্টি থাকার জন্য আপনার কিছু কিছু সময় সাংসারিক একটা গোলযোগ বৃদ্ধি হবে। কিন্তু দাম্পত্য গোলযোগ বৃদ্ধি হলেও ব্যবসায় কিন্তু মুনাফা। এই বিশেষ করে যারা ধরুন এই মিষ্টির দ্রব্যের দোকান বা খাদ্যের দোকান বা মেডিসিনের দোকান হওয়ার পরে হচ্ছে আপনার ক্ষেত্রে যারা রক্ত মানে টেস্ট করছেন, ডায়াগনস্টিক সেন্টার, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা ডেন্টাল স্পেশালিস্ট বা যারা সার্জন ডাক্তার, বা হয়তো যারা খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা করছেন, এই খাদ্য মুদিখানা হতে পারে, কোনো খাদ্য হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। এই রেস্টুরেন্টটা হয়তো রিচ হয়ে গেল, হোটেলটা হলেও রিচ খাবার হয়, কিন্তু যারা নিরামিষ হোটেল তাদের ক্ষেত্রে বেশি ফলপ্রদ। যারা সোনার উপর ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও একটা শুভ ফলের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই অষ্টমে থাকছে শুক্র, এই অষ্টমে শুক্র থাকার জন্য এই আপনার কিন্তু মানে রোগ ব্যাগ থেকে হয়তো মুক্তি পাবেন। কিন্তু এই অষ্টমের শুক্র এই দ্বিতীয় দৃষ্টি করবে, সেই কারণে আগেই বলেছি কথাটা, অষ্টমের শুক্র কখনোই খারাপ ফল দেয় না। হ্যাঁ, হয়তো সুগার দিতে পারে, গোপনভাবে কোনো রকম কিন্তু বাজে রোগ কিন্তু দেবে না বা দিতে পারে না। এই অষ্টমের শুক্র রোগ দিতে পারে না। এই ফাটকা বা লাক্সারি করবার জন্য কিছু অর্থ ব্যয় আপনার করাতে পারে। শেয়ার মার্কেটে কিছু অর্থ লাগিয়ে তার থেকে কিছু ব্যয় করাতে পারে, কিন্তু কোনোরকমভাবে সে অস্ত্রোপচার বা অ্যাক্সিডেন্ট যোগ বলুন শুক্র কিন্তু কখনোই করবে না বা দেবে না। হয়তো বাবা মায়ের দিক থেকে হয়তো দিতে পারে, কিন্তু আপনার দিক থেকে দেবে না। মানে এরও কারণ আছে। কারণ হচ্ছে আপনার যেহেতু এই অষ্টমপতি চন্দ্র আপনার লগ্নে বা রাশির ওপরে বিরাজমান, সেই ক্ষেত্রে আপনাকে দেবে না। চিন্তা দর্শক বন্ধু কিছু নেই, নিশ্চিন্তে আপনি থাকুন। এবার হয়তো ভাগ্য নিয়ে আসবো। এই ভাগ্যে থাকছে কেতু, এই কেতু কিন্তু একটুখানি সমস্যা ফেলে দেবে। এই ভাগ্যটাকে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন করার চেষ্টা করবে। দেখছেন যে তীরে এসে তরি ডুবে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন যে এই ব্যবসাটা করলে বা অমুক জায়গায় গেলে আমার চাকরিটা হয়ে যায়, এই দোকানে মানে অর্ডার দিয়েছি মানে দিলেই আমার টাকাটা আসবে, কিন্তু সেখানে কিন্তু মানে PNPC করে কেউ লাগিয়ে দিল, বা বাবার সহিত বা মায়ের সহিত একটা মতবিরোধ হয়ে গেল, মানে কেউ যেন আপনাকে বুঝলো না, কেউ যেন আমাকে ভালোবাসলো না। যারা অ্যাডভোকেট রয়েছেন তারা কিন্তু মানে দারুণ তাদের ফল দেবে, বা যাদের অ্যাডভোকেট রয়েছেন বা নার্সিংহোম যাদের রয়েছে বা ওষুধের ব্যবসা করছেন বা আইন সংযত যারা যুক্ত রয়েছেন এই কর্ম যারা করছেন, বা ডাক্তার হতে পারে, প্রশাসনিক জায়গা হতে পারে, তাদের ক্ষেত্রে ভালো শুভপ্রদ ফল। এই যারা হয়তো মানে চেষ্টা করছেন যে ইনকাম করে হয়তো মাকে কিছু দেব, বা তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার এই দশম ভাব নিয়ে যদি আসি, এই কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, কিন্তু ঘরের লোক কিন্তু আপনার শত্রুতাগিরি করবে, সে কিন্তু আপনার বদনাম করার চেষ্টা কিন্তু করবে অবশ্যই করে। যেহেতু আপনার দ্বিতীয় মানে শনি রবিকে একটা দৃষ্টি করছে, শনি রবি একটা দৃষ্টি করে একটা মানে একটা সমন্বয় তৈরি করছে, সেই ক্ষেত্রে আপনার নাম যশ করে যেমন প্রতিপত্তি কমাবেন,
তেমনি শনি কিন্তু আবার নাম যশ থেকে কিন্তু ডমিনেট করার চেষ্টা করবে। কারণ হচ্ছে আপনার এই বুধের সহিত শনি ডাউন মিত্রতা, রবির সহিত কিন্তু মানে মিত্রতা নেই, মানে রবি কিন্তু ভালোবাসে কিন্তু শনি কিন্তু রবিকে ভালোবাসে না বা সন্ধি করে না। এবার কর্মের জায়গায় যদি আসি, সেই ক্ষেত্রে আবার আপনার মানে ভালো সুনাম যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ওটা নিয়ে কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। কর্ম করুন, নাম যশ অবশ্যই আপনার হবে। এবার আসবো আয় ভাব নিয়ে। আয় দেবে চূড়ান্ত, আয় দারুণ দেবে, কারণ শুক্র চলে আসবে তখন কিন্তু নবমে। এই কেতু কিন্তু তখন এই শুক্রের সহিত যে ষষ্ঠপতি যে কর্মের জায়গায় বা আয়ের জায়গায় কিন্তু একটু মানে কোনো ইনলিগাল একটা আসবে, মানে এই যেটা হচ্ছে আপনি করতে চাইছেন চলে আসবে। 11 মঙ্গল আসবে, সেই ষষ্ঠে দৃষ্টি করবে, সেই পঞ্চমে আবার দৃষ্টি করবে, সেই আবার দ্বিতীয় দৃষ্টি করবে। তার মানে আয় ভাব কিন্তু চূড়ান্ত, আয় ভাব কিন্তু অতি অতি কিন্তু শুভ ফল আপনাকে দেবে। লাস্টে কিন্তু অবশ্যই করে বলবো সঙ্গে থাকুন, আরও কিছু কথা বলবো, সঙ্গে থাকুন। এই ভাবটা বলে নিই, তারপর বিচারটা করছি। এবার আসবো আপনার ক্ষেত্রে ব্যয়ভাব থেকে। এই ব্যয়ভাবের জায়গাটা কিন্তু কোনো রকম বাজে গ্রহ দৃষ্টি নেই, ব্যয়পতি গ্রহ থাকছে আপনার একাদশে, মানে সুন্দর জায়গা, মানে একাদশে মানে ফাটকা কিছু আয় দেবে। মঙ্গল, এই মঙ্গলকে রাহু ভালো যোগ নয়, মঙ্গলের দৃষ্টিতে ভালো যোগ নয়, নিম্নাঙ্গের সমস্যা আসতে পারে, অস্ত্রোপচারও হতে পারে এই নিম্নাঙ্গের দিকে। মা বোনেদের দিক থেকে বলতে চাইছি, মানে একটুখানি ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে আপনাদেরকে মা বোনেদের ক্ষেত্রে। এবার ধনুর ক্ষেত্রে আর একটা যে বিষয় নিয়ে আলোচনা করব বা আরও কিছু কথা বলবো, এই ধনুর ক্ষেত্রে এই ধনুর যে কোয়ালিটি বা বর্তমান যুগের ধনুর যে একটা জায়গা, এই ইলেকট্রিকের পেয়ার পাশে যারা ব্যবসা করছেন বা হয়তো যারা মোটর মেকানিক্যাল ব্যবসা করছেন বা মোটর মেকানিকের হয়তো দোকান রয়েছে বা হয়তো আপনার শোরুম রয়েছে আপনার, বা ইলেকট্রিকের দোকান রয়েছে, বা হয়তো ইলেকট্রিকের কোনো কর্মের সাথে আপনি যুক্ত রয়েছেন, বা হয়তো আপনি এলআইসি করছেন বা সেবামূলক কর্ম করছেন, বা ইলেকট্রিকের পেয়ার পার্টস তৈরি করছেন, বা হয়তো আপনি উকিল, বা হয়তো আপনি কোনো জাজ, বা হয়তো আপনি কোনো প্রশাসনিক একটা ভালো মানে ভালো জায়গায় আপনি হয়তো রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল। এবং যারা এই ব্যবসা করছেন, ব্যবসা করে আরও উন্নতি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরও কিন্তু শুভ ফল দিয়ে যাবে দর্শক বন্ধু, ওটা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। আর আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের কোনো ব্যবসায় সমস্যা হয় বা আরও বিষয় কোনো কিছু সমস্যা হয়, 21 তারিখ যে মহালয়া রয়েছে, 21শে সেপ্টেম্বর তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা মানে সঠিক কাজে আসবে, লিগাল কাজে নিয়ে আসবেন, অবশ্যই করে দেবো। যে কোনো গ্রহ দোষ এই ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না, উন্নতি করতে পারছেন না, হ্যাঁ আপনারা আসতে পারেন, অবশ্যই আপনাদের কর্মের সমস্যা সমাধান করা হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।